তুই যাইতেছস? ভাই কি হয়েছে, কি সমস্যা ভাই? কালার কি হয়েছে? 350 টাকা ভাড়া, আপনি আমার শুধু 200 টাকা দিতে আসছেন। আপনি কোনো বিভাগের নাই। কি করলি তুই? কয় কোটি টাকার মালিক রে? তুমি আমার গাড়িটা কই পাই? দুপুর টাইম। দাদা কিছু মাল সামান আছে, এগুলো নিতে হবে। পারবো তো? গাড়িটা ঘুরে উঠাও। এই কিসে কেন বই রয়েছে কেন? তোমার কি বসার লেগে আনছি নাকি? মালটা উঠাও, তাড়াতাড়ি মালটা উঠাও। স্যার উঠেতেছি। শোনো, একটু তাড়াতাড়ি যাও, সময় নাই, তাড়াতাড়ি যাইতে হবে। এই শোনো, গাড়িটা দেখে শোনা চালাও। মালগুলো এখন তোমার দায়িত্বে আছে, বুঝছো? টেনশন করেন না স্যার, আমি আছি তো, আল্লাহ ভরসা। আরে তোমার ভাড়াটা তো কত দিমু এটা তো বলা হয় নাই। আরে স্যার সমস্যা নাই, আপনারা কি আমার ঠকাইবেন নি? আচ্ছা ঠিক আছে। এই গাড়িটা একটু সাইড করো তো, কিছু মাল সামানো বাকি আছে, এগুলো কিনতে হবে। শোনো, তুমি একটু দাঁড়াও, আমি কিছু মাল সামান আছে এগুলো কিনে আনি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন, আমার আবার আরেক জায়গায় ভাড়া আছে। সে আমার রেখে কখন গেল? সে এখনো আইতেছে না। আমি বললাম আমার আরেকটা ভাড়া আছে, এখনো আসে না। কি হলো আমার? স্যার আপনারা বললাম একটু তাড়াতাড়ি আইতে, কতক্ষণ ওয়েট করলেন? আপনারা বললাম যে আমার আরেকটা ভাড়া আছে, এবার আমি ওইখানে কি জবাব দেবো বলার তো দেখি। এই তোমার কি আমি ভাড়া দেবো না? এত সিলে ভালো করো কেন? তো ডেলিভারি দেওয়া শেষ। ও আমার আরেকটা কোম্পানিতে যাইতে হবে, চলো তো ওইদিকে চলো। আরে স্যার আপনারা বললাম আমার আরেকটা ভাড়া আছে, আবার কোন দিকে যাবেন? আরে তোমার সমস্যা কি? সে যেরকম ভাড়া দিবে আমিও তো তোমার ভাড়া দিব, তোমার সমস্যা কি? চলো। স্যার দেরি করেন না। আরে শোনো, তুমি ভাড়া নিয়ে টেনশন করো কেন? আমি তোমার পোষাই দিলে তো হইলো। স্যার টাকাটা বড় কথা না, আমার কারণ তো আরেকটা লোক বসে আছে, কারণ আমি তো ওনারে জবান দিয়ে আছি, ঠিক না? টাকাটা তো বড় কথা না স্যার। তোমার ভাড়া কত দেবো? স্যার দেন, আপনার একটা ইনসাফ করে দিয়ে দেন। অনেক তো ঘুরে এলাম, ধরো রাখো। স্যার কত টাকা দিলেন? এটা হবে না তো আমার। আরে কি বলো, 200 টাকা দিয়ে দিলাম। তোমার 1-1.5 ঘন্টা ঘুরে এলাম আর কি, কতক্ষণ বা হইলো? 200 টাকায় ঠিক আছে, ইনসাফ ঠিক আছে। আরে স্যার এটা কি বলতেছে? সে 1টা বাজে আনাইছে, আনে গাড়িতে মাল উড়াইতে বলছেন, মাল উড়াইলাম, আবার সারাক্ষণ ঘুরিয়া মাল নিয়ে আবার নামাইলাম, নামানোর পর বলতেছেন 200 টাকা। আমি ওই 1টা বাজে আসছি, এখন বাজে 3:30। আপনি এখন আমার 200 টাকা দিতেছেন? এটা তো হয় না বস, এটা হয় না। এটা কি করলেন? কি করছি মানে? 200 টাকা তোমার কাছে কি কমন হইতেছে? না স্যার, এই টাকা আমার হবে না, আপনার টাকা আপনাকে জেনে রাখেন। ধরেন, আমি মনে হয়েছিলাম আপনি আমাকে ইনসাফ করে টাকা দিবেন, আপনার তো ইনসাফটা হয় নাই, আপনার মাথার বিভাগটা খারাপ নাই, যার কারণে আমার 200 টাকা দিচ্ছেন। আপনি চিন্তা করে আজকে দেখেন যে আমার সাথে কাজটা ঠিক করেন কিনা। রাখবো মানে? তুই কি আমার কাছে দয়া দেখাতেছস? শোন,
তুই চাইলে আমি আরো 20 টাকা বাড়াই দিতাম। তোর টাকা রাখলে রাখবি, না রাখলে নাই, রাখ। 350 টাকা ভাড়া, আপনি আমার শুধু 200 টাকা দিতে আছেন। আপনি কেন বিভাগে নেন? বিভাগটা চিন্তা করে দেখেন। কি কইলি তুই? কয় কোটি টাকার মালিক রে তুই? আমার বিবেকহীন বলতেছস। বুঝলাম না, হইলোটা কি? একটু যাই দেখতে হইব তো। সমস্যা কি তা বুঝাইতে চাইতেছস? ভাই কি হয়েছে? কি সমস্যা ভাই? কালার আছেন কি হয়েছে? ভাই কি হয়েছে? আপনার ঢাকারাই করতেছেন, ঝগড়া করতেছেন, কোন সমস্যা? কি হয়েছে? আরে ভাই, হ্যাঁ 2-3 ঘন্টা ধরে ঘুরাইয়া আমার ভাড়া কম দিতে আছে, আমাদের ন্যায্য ভাড়া এটা দিতেছে না। ন্যায্য ভাড়া দিছি না মানে 200 টাকা দিছি, আর তোর কত ভাড়া দিতে হবে? হ্যাঁ আচ্ছা ভাই, আপনার ভাড়া কত হয়? যে উনি 200 টাকা দিছে ভাড়া হইতো না? কই ঘুরছে, কত কমেছে? হ্যাঁ আমার 2-3 ঘন্টা ঘুরাইয়া 350 টাকা ভাড়া, সে আমার দিয়েছে 200 টাকা। এটা কিভাবে হয়? এটা কি হয়? এটা কখনো হয় না। তুই বেশি বাড়াবাড়ি করতেছস। তুই চাইলে আমি তোর 20 টাকা দিতাম, কারণ তোর আমি 1 টাকাও দেবো। তুই আবার কেমনে টাকাটা উঠাস? আরে ভাই ভাড়া দিবেন না মানে? তুমি তো পরিশ্রম করছে না? আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ঘুরাইতেছে, আপনি অনেক ন্যায্য ভাড়া দিবেন না? এমন করেন কার? আমরাও তো কর্মচারী, কারণ আমরা তো অনেক জায়গায় কাজ করি, আমরা তো কোথাও গেলে ন্যায্য ভাড়াটা দিই। মানে যেন 10 টাকা ভাড়া, প্রায় শুরু কষ্ট করলে তো 5 টাকা ভাড়াই দিই। আপনি অন্যরা অনেকক্ষণ ধরে ঘুরাইছেন, তো ভাড়াটা ন্যায্য ভাড়াটা দেন না? কিন্তু আপনার কাছে বেশিও চাইনি, যত ভাড়া ততই দেন। এই তুমি কে? টাকা দেওয়া না, তাহলে আমি 1 টাকাও দেবো না। আসলে ভাই আমাদের এই একটাই সমস্যা, আমরা না গরিবদের সাথেই পারি বুঝছেন? গরিবদের হক মেরে খাইতে পারি। উনি যদি আজকে ক্ষমতাবান কোনো ব্যক্তি হতো, আপনি এই কাজটা করতে পারতেন। আজকে উনি রিক্সা চালক বলে আপনি খারাপ ব্যাপারটা করতে পারলেন, বুঝছেন? আসলে এগুলো ঠিক না। যে ন্যায্য ভাড়া ওইটা দিয়ে দেন, তাইলে তো হয়। আর আপনার 350 টাকা ভাড়া, আপনি 300 টাকা দেন, কিন্তু আপনি যে 200 টাকা দিলেন, উনি কি আরো 100 টাকা 150 টাকা ডিফারেন্স আপনাকে কেমন সারা বলেন? ওনারও তো পেট আছে, তাই না? উনি তো এটা দিয়ে খাবার জোগাড় করে। ভাই এমন করেন, টাকাটা দিয়ে দেন। ভাই কি আর করবেন, ওনার ভিতরে কোনো মনসত্ব নাই, বিবেকহীন মানুষ। টাকা যত দিছে ওইটা রেখা দেন, আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন, বুঝছেন? ধরেন ভাই, কিছু মনে করেন না, টাকাটা রেখে। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই, আমারই ভুল ছিল। অনেকক্ষণ ধরে তোমার কষ্ট দিছি, এটা আমি বুঝতে পারিনি। ধরো তোমার 200 টাকা দিয়ে দিলাম, তুমি কিছু মনে করো না, ঠিক আছে না ভাই? আরে না, আপনার ভুলটা যে আপনি বুঝতে পারছেন, এটাই অনেক খুশি। যান, ভালো থাকবেন। ভাই আপনাকে ধন্যবাদ, কারণ আমার কিস্তি আসলে তো, যার কারণে আমার টাকাটা অনেক প্রয়োজন ছিল। আরে ভাই ধন্যবাদ দিয়ে ছোট করেন না, আমি ওইখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে, আপনার ঝামেলা করতেছেন, এই কারণে আসছিলাম। আমি এই যে পাশে ফ্যাক্টরিতে কাজ করি আর কি, আমি একজন সাধারণ মানুষ। আচ্ছা ভাই বুঝলাম না, এটা তো ঢাকায় বিরিয়ানি হাউসের গাড়ি, আপনি এই গাড়ি নিয়ে ভাড়া মারতেছেন, বিষয়টা কি? ভাই প্রতি শুক্রবারে আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকে, তো আমার রবিবারে কিস্তি আছে, যার কারণে মালিকের হাতে বয়ে ধরে গাড়ি নিয়ে বের হই, কারণ আমার কিস্তিটা তো জোগাড় করতে হবে, পেটে খাবার থাকুক আর না থাকুক, তাই না? আচ্ছা ভাই ভালো থাকবেন, আর গাড়িতে যদি কোনো প্যাসেঞ্জার ওঠা, তাহলে ভাড়াটা বইলে শুই না, তারপর উঠাই। ভালো থাকবেন, আমার ডিউটির সময় হইতেছে তো, আমি চলে গেলাম। হ্যাঁ ধন্যবাদ। আসলে আমাদের সমাজে প্রায় এসব ঘটনা ঘটে থাকে। আমাদের সমাজে যারা রিক্সা চালক আছেন, আমরা সবাই তাদের সাথে খারাপ ব্যবহার করি। আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তারা যেটা পাওনা, তাদের যেটা প্রাপ্য, সেটা আমরা সব সময় শোধ করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।